এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কিছুদিন আগে তারেক রহমানকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিল, কত বড় বাপের বেটা, দেশে এসে বক্তব্য দাও। এখন তাকে বলি, তুমি কত বড় বাপের বেটি, দেশে আসো, দেশে এসে দেখো। কাজেই হুঁশিয়ার, সাবধান, যাতে আর কোনো স্বৈরাচার এ দেশে না হয়, ফ্যাসিবাদের জন্ম যাতে না হয়। তিনি জামালপুরের বকশীগঞ্জ খয়রউদ্দিন মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, আপনারা এত ঘোরাঘুরি করবেন না, আমরা ছাত্ররা সকলে মিলে কিন্তু একমত, আওয়ামী লীগকে ছাড় দিব না। বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, বকশীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, জামালপুর জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ও বকশীগঞ্জ পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা। বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। জানানোর চেষ্টা করেছে এই দেশকে একদলীয় শাসন ব্যবস্থা সংগ্রাম চালাতে গিয়ে আমাদের জামালপুর সদর সহ এই দেশ ছেড়ে পালিয়ে এসে পালাতে বাধ্য হয়েছেন। আমরা আগামী দিনে মহান রব্বুল আলামিনের দাওয়াত এই সম্মেলন আজকে অষ্টমী পর্যন্ত সারা বাংলাদেশে আপনাদের যিনি দায়িত্বে আছেন রশিদুজ্জামান মিল্লাত সাহেব, আমাদের আপনাদের নেতা এবং আমাদের জামালপুর জেলা সুশৃঙ্খলতার কারণে এই দেশের মানুষ আমার বাংলাদেশ শহরে কিন্তু সারি রশিদুজ্জামান মিল্লাত এর থেকে বড়। শেখ হাসিনা কিছুদিন আগে বলছে, যদি বাপের বাটা হও তো তুমি করে আমাদের তারেক রহমান সাহেবকে, তাহলে বাংলাদেশে এসে বক্তৃতা দাও, এখন তুমি এসে দাও। শেখ হাসিনা তুমি এসে দাও, তুমি যে অন্যকে দেখতে পাই কথা বলছো, এখন তুমি এসে দাও। তুমি কত বড় বাপের পেটে আসো, বাংলাদেশে আসো। আমার মনে হয় ঢাকাও লাগবে না, বকশীগঞ্জের লোকে তাকে ভত্তা করবে। কাজে হুঁশিয়ার, সাবধান, আর যাতে এরকম স্বৈরশাসন না হয়, ফ্যাসিবাদের জন্ম যাতে না হয়, এখানে যাতে লুটতরাজ না হয়, এইখানে যাতে মানুষের প্রতি অন্যায় না করা হয়, এখানে যাতে গরিব মানুষের জমি লুটতরাজ না করা হয়, এখানে যাতে সকল মানুষ সমবন্টনের মাধ্যমে বসবাস করতে পারে। আজকের সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কষ্ট করে এখানে এসেছেন, আপনাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আপনাদের সম্মেলন সফল হোক, সার্থক হোক এই কথা বলে আজকে এই সম্মেলনের শুভ উদ্বোধনী ঘোষণা করছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর কোনদিন এই বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে না। আগামী দিনে সকল নির্বাচন আবার সুষ্ঠু নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিশ্চিত করা হবে। বিএনপি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে বাংলাদেশের সকল পেশা শ্রেণীর মানুষের এই রাষ্ট্রের ক্ষমতার প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এই যে জাতীয় সংসদ আছে, এই জাতীয় সংসদের বাইরেও আরেকটি নিম্ন কক্ষ বিশিষ্ট সংসদ প্রণয়ন করা হবে, যে সংসদে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষরা প্রতিনিধিত্ব করে এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে আওয়ামী লীগ যারা অন্যায় করেছে তাদেরকে আমরা ধরে দিব, তো ঠিক আছে, অন্যায় যারা করেছে তাদেরকে ধরে দিব। এবং আমি মিল্লাত ভাইকে অনুরোধ করব, নিরীহ লোক যাতে নির্যাতিত না হয়। আপনি যদি তাকে অন্যায় মনে করবেন আমাদেরকে বলবেন, আমরা নিজেরাই করে দেব। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে ছিল, যাদেরকে সুখে দুঃখে পেয়েছেন, যাদের নেতৃত্বে 17 বছর কষ্ট স্বীকার করে এই দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন, আগামী দিনে তাদেরকে নিয়ে এই বকশীগঞ্জ উপজেলা পৌরসভার নেতৃত্ব আপনারা নির্ধারণ করবেন। আমি আপনাদের সাথেই বলতে চাই, যারা নির্যাতিত, যারা দেখি, তারাই যেন কমিটি পায়।